আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বেসিক কনভারসেশন লিস্টে আজকে আমাদের লিস্টে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট ইংলিশ। যে আমরা আসলে একটা রেস্টুরেন্টে গিয়ে কিভাবে হচ্ছে একটা অর্ডার প্লেস করব বা একটা রেস্টুরেন্টে গিয়ে কিভাবে আমরা একটা কনভারসেশন মেক করব। তো আমরা স্টেপ বাই স্টেপ বা গল্প আকারে হচ্ছে আমরা আজকের এই কনভারসেশনটা করব। সেটা হচ্ছে আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই, প্রথমেই হচ্ছে আমাদের বসতে হবে, রাইট? সেক্ষেত্রে আমাদের কয়টা টেবিল প্রয়োজন? সেক্ষেত্রে আমাদেরকে ওইটা জিজ্ঞাসা করতে পারে যে, "হাউ মেনি পিপল ইউ আর?" অর "হাউ মেনি টেবল ইউ নিড?" অনেক সময় আমরা হচ্ছে বলে ফেলি আই এম জাস্ট ওয়ান আর আই এম ওয়ান পিপল। তো সেই ক্ষেত্রে কিছু সময় দেখা যায় যে ওয়েটার বুঝতে পারে না, বাট আমাদের উচিত তাকে হচ্ছে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া, রাইট? ওইটা তখন বিভিন্ন জিনিস ভাবতে পারে, কারণ সে এক এক সময় এক এক শব্দ, এক এক সেন্টেন্স এক একজন মানুষের কাছ থেকে পাচ্ছে, তাই না? তো আমাদেরকে হচ্ছে এমনভাবে অর্ডারটা প্লেস করতে হবে যেন আমরা নট অনলি বাংলাদেশ, আমরা যদি কোথাও ঘুরতে যাই, আমরা অনেকেই হচ্ছে বাইরে যাচ্ছি। মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই, নেপাল। তো তখন হচ্ছে আমাদের একটা কনভারসেশন মেক করতে হবে, যে কনভারসেশনটা আপনি মেক করলে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনি যে খাবারের জন্য গেলেন সেই প্রবলেমটা গিয়ে অবশ্যই আপনাকে সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে ওইটা যখন আপনাকে ওইটা জিজ্ঞাসা করতে পারে যে, "গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, হাউ মেনি পিপল?" আপনি বললেন, "আই এম আই এম 1 পিপল।" সো সে বুঝতে পারল না যে আসলে আপনি আপনি একা রয়েছেন নাকি আপনার সাথে আপনার পুরো ফুল টিম রয়েছে, বা আপনার কয়টা টেবিল প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, "জাস্ট 1 প্লিজ।" হুম? সেক্ষেত্রে সে বুঝতে পারে যে আপনার একটা টেবিল প্রয়োজন, বা "1 টেবিল ফর মি প্লিজ" অর "a টেবিল ফর 2 পারসন প্লিজ" অর "2 টেবল প্লিজ"। সেক্ষেত্রে কি সে আপনাকে স্পেসিফিকভাবে ২ টা টেবিল দিবে, বা 2 পারসন হলে একটা টেবিল যদি পারফেক্ট হয়, আপনাকে একটা টেবিল অবশ্যই সে কি প্রোভাইড করবে। দেন আমরা টেবিল পেলাম। নাও ইটস টাইম টু আস্ক ফর দ্য মেনু। সো মেনুর জন্যে অনেক সময় দেখা যায় ওয়েটার বিজি থাকতে পারে, বাট আপনি অবশ্যই কি রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করবেন না যে গিভ মি মেনু। সো এটা হচ্ছে রুট শোনায়। আপনি একটা ভালো জায়গাতে আছেন, কেন আপনি হচ্ছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাই না? আপনি এভাবে না বলে বলতে পারেন, "Could I see the menu please?" or "Could I have the menu please?" or "Can I have the menu please?" তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেই আপনি খুব ভদ্রভাবে তাকে হচ্ছে কি আপনার মেনুর জন্য আপনি আস্ক করলেন। মেনু পেলেন। এখন অর্ডারটা করতে হবে। অর্ডার করা ছাড়া তো খাবার আসবে না। তো ওয়েটার আসলো, ওয়েটার আপনাকে জিজ্ঞাসা করলো, "Are you ready to order?" আপনি বললেন, "Yeah, I want chicken." এখন কথা হচ্ছে আপনি চিকেনটা চাচ্ছেন, আপনি তো এটাকে খুব সুন্দর করে যেহেতু আপনি শিখছেন, আপনি ভালোটাই কেন শিখবেন না? আপনি ভালোটাই শিখেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, "I would like to order a grilled chicken or I would like to order a biryani, প্লিজ।" সো সব কথার শেষে আপনি প্লিজ শব্দটা ব্যবহার করেন। সে আপনার কনভারসেশনে খুশি হবে। সে আপনার প্রতি প্লিজ থাকবে, আপনাকে সার্ভিস ভালো দিবে, রাইট? তারপর আপনি বলতে পারেন, "I will have a coke please" or আপনি বলতে পারেন, "Can I also get some fries please?" রাইট? এরপরে আমাদের জন্যে যারা হচ্ছে আমরা বাংলাদেশী রয়েছি, ফর এজ এ বাংলাদেশী, আমাদের অনেক সময় অনেকে হচ্ছে স্পাইসি পছন্দ করি, বা কেউ একটু কম স্পাইসি পছন্দ করি। ফর মি আমি হচ্ছে সব জায়গাতে গেলে স্পাইসি শব্দটাকে বেশি ইউজ করি, কারণ আমার স্পাইসিটা পছন্দ বেশি। তো তখন আপনি হচ্ছে যদি জিজ্ঞাসা করতে চান যে খাবারটা স্পাইসি কিনা, আপনি জিজ্ঞেস করতে পারেন, "ইজ দিস স্পাইসি?" অর যদি আপনি খাবারটাতে একটু কম বা বেশি হচ্ছে আপনি স্পাইসি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, "Can you please make it a little bit more spicy or can you please make it less spicy?" হুম? more মানে হচ্ছে বেশি, less মানে কম। সো সেক্ষেত্রে কি আপনি কম বেশি যেই বিষয়টা রয়েছে আপনি সেটাকে কনফার্ম করতে পারেন সেই জায়গাটাতে। এরপরে অনেক সময় দেখা যায় কোনো খাবার মিসিং থাকে, অনেক সময় ভুল হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিরেক্টলি রেগে গিয়ে বলেন, "হোয়ার ইজ মাই ফ্রাইস, কোক, এনি কাইন্ড অফ ফুড" সেটা হচ্ছে মিসিং। তো আসলে বিষয়টা আগেই বলেছি, আপনাকে রুড হওয়া যাবে না, বা আপনি রুড হলে বিষয়টা তো খারাপ দেখায় সেই জায়গাটার মধ্যে। আপনি তখন তাকে এভাবে বলতে পারেন যে, "ডাজ দিস কাম উইথ ফ্রাইস, কোক অর এনি কাইন্ড অফ ফুড?" যেটা আপনার কাছে মনে হয় যে এর সাথে হওয়া উচিত ছিল। হুম? এখন এর সাথে যদি সেই ফুডটা অ্যাড অবস্থায় থাকে, তখন বলবে, "ইয়েস স্যার, সরি, আমি নিয়ে আসছি।" বা যদি না থাকে সেক্ষেত্রে সে বলবে যে, "না, আসলে এটা আপনাকে অর্ডার দিতে হবে।" সে আপনাকে কি বলে দিবে। বাট যদি আপনি বলেন, "হোয়ার ইজ মাই ফ্রাইস?" যদি সেই খাবারটা সেই
কম্বোর সাথে অন্তর্ভুক্ত না থাকে, তখন কিন্তু সে হচ্ছে রেগে যেতে পারে আপনার উপর। সো এরকম সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না। সো লাস্ট পার্ট হচ্ছে বিল দেওয়ার পালা। এখন বিল দেওয়ার সময় হচ্ছে আমরা যেভাবে জিজ্ঞাসা করব, যেমন লাইক আমরা ফার্স্টে যেটা শিখেছি, কুড কুড ইউ হ্যাভ দ্য বিল প্লিজ। তো সে হচ্ছে আপনার জন্য কি আপনার বিলটা নিয়ে আসবে। তারপর আপনি বলতে পারেন, ক্যান আই পে উইথ কার্ড অর ক্যাশ প্লিজ। যেই পেমেন্ট মেথড আপনি পেমেন্ট করতে চান, আপনি সেটাকে সিলেক্ট করে বা সেটা আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার কনভারসেশনটা শেষ করতে পারেন। আর অনেক সময় দেখা যায় হচ্ছে কিছু এক্সট্রা কনভারসেশন হয়, লাইক তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে খাবারটা কেমন ছিল বা খাবারটা ভালো ছিল কিনা বা আপনি তাদের সার্ভিসে স্যাটিসফাইড কিনা। হ্যাঁ, তো তখন হচ্ছে আপনি যদি যদি ওইটা জিজ্ঞেস করে হাউ ওয়াজ এভরিথিং, আপনি অনেক সময় দেখা যায় খুব এক্সাইটেড হয়ে বলে ফেলেন আই এম ডিলিশিয়াস। মানে আসলে যখন আপনি আই এম ডিলিশিয়াস বলবেন, তখন বিষয়টা কি যে আপনি হয়তো বুঝাতে পারছেন যে না খাবারটা ভালো ছিল, বাট সেন্টেন্সটা কারেক্ট ছিল না। আপনি সেই জায়গায় বলতে পারেন এভরিথিং ওয়াজ ডিলিশিয়াস অর দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। সো এই হচ্ছে আজকের কনভারসেশন। চেষ্টা করবেন, আজকের কনভারসেশন আমি চেষ্টা করেছি ফুল যে বিষয়গুলো রয়েছে রেস্টুরেন্টে গেলে হচ্ছে আপনি কীভাবে একটা কনভারসেশন মেক করবেন, সেটা অবশ্যই আপনি হচ্ছে আজকের ভিডিওটা দেখলে আপনি করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।